সন্দেশখালীর ঘটনার পর থেকেই একের পর এক প্রতিবাদ করে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে আহত ইডি আধিকারিকদের দেখতে গিয়ে আবারও দিলেন ক্ষোভ উগড়ে। সাফ বললেন, পুলিশের ওপর ভরসা থাকলেও পুলিশ পরিচালনার ওপর ভরসা নেই। আমি এসেছি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই কারণে যে প্রথমে আমার কোর্ট থেকেই আদেশ দেওয়া হয়েছিল যাতে সিবিআই এবং ইডি একসঙ্গে যে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম হয়েছে সেটার তদন্ত। আমার পুলিশের ওপর ভরসা আছে, কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই। পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন। রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ করতে দেখা যায় বিচারপতিকে। রীতিমতো উদ্বেগের সুরে বলেন, এই রাজ্যে সাংবিধানিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। চিন্তিত স্বরেই তার প্রশ্ন, যাদের লেলিয়ে দেওয়া হলো মারার জন্য তারা ভারতবর্ষের নাগরিক তো, নৌকো করে আসেনি তো? যাদেরকে লেলিয়ে দেওয়া হলো মারার জন্য তারা ভারতবর্ষের নাগরিক? এই খোঁজটা আপনারা ভালো করে দিন। তাহলে অন্য কোনো জায়গা থেকে নৌকোয় চড়ে এখানে এসে ঢোকেননি তো? প্রসঙ্গত, এদিন সকালে সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে ইডি। মার খেয়ে ফিরে আসতে হয় সিআরপিএফ জওয়ানদের। হামলা হয় সংবাদ মাধ্যমের ওপরেও। ঘটনা দেখে ক্ষোভে ফুঁসে উঠেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যদি কেউ মনে করে দুর্নীতি হয়নি, তার উচিত সহযোগিতা করা, উচিত এজেন্সিকে সাহায্য করা, কোর্টে কোর্টে না দৌড়ে অফিসারদের উপর টেররাইজ করে দুর্নীতি আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি, তাহলে তার উচিত তো তদন্তে সহযোগিতা করা, আদালতে না গিয়ে, যাতে দুর্নীতিটা আনার্থ হয়, দুর্নীতিটা প্রকাশ পায়। এটা কিন্তু করেনি, আদালতেও যাননি। এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেররাইজ করে, এই অফিসারদের টেররাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, তিনি গিয়েছেন মানবিকতার খাতিরে। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত লজ্জার। গোটা দেশে পশ্চিমবঙ্গের নাম ছোট করেছে বলেই মনে করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।